नमस्कार बंधुरा अर्पिता विलेजपुर থেকে সকলকে স্বাগত জানাই। আর এই দেখুন রান্নার জন্য সব উপকরণগুলোকে আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলুটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, আর নিয়েছি মসুর ডালটাকে আমি ভিজিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি আদা রসুনটা বেটে নেব, তারপরে রান্না করে নেব। আদা রসুনটা বেটে নিয়ে আসছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল, আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। এই আলু ভাজা তেলে ফোড়ন দিয়ে দেব জিরা আর একটা তেজপাতা। জিরা আর তেজপাতাটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো। নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো হাফ চামচের কম দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা নাড়াচাড়া করে কষে নিয়েছি। জল দিয়ে দেব। একবার ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মসুর ডাল। মশলার সঙ্গে মসুর ডালটা কষে নেব। এখনও কিন্তু আমি নুন দিইনি, এবারে নুন দিয়ে দেব। আলু ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ডাল একসঙ্গে ভালো করে কষে নেব, তারপরে জল দিয়ে দেব। কষে নিয়েছি, গরম জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করছি। নেড়ে নিয়ে 5-10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। মসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 5 থেকে 10 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকাটা তুলে দিচ্ছি। নেড়ে দেখে নেব। ডালটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। হয়ে গেছে রান্নাটা। এবারে আমি নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব। একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।